ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল শিবপুরের ভক্তগণ প্রভৃতি সঙ্গে 1884 3রা আগস্ট দ্বিতীয় পরিচ্ছেদ। এই দ্বিতীয় পরিচ্ছেদ আমরা গতকাল পাঠ আরম্ভ করেছিলাম। আজ গতকালের পর থেকে পাঠ করছি। নারদ বললেন, ঠাকুর বলছেন এই কথাগুলো, নারদ বললেন আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কীরূপে হয়? প্রথমে সাধুসঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। মহাভাব প্রেম অবতারাদির হয়, সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটা দেখা যায়, সেখানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এসব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। অবতার আদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার, ছোট বড় তারা সব দেখতে পান। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলি। এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কইতেছেন। ঈশ্বর কথা শ্রবণের প্রয়োজন, সময় সাপেক্ষ, ঠাকুরের সহজ অবস্থা। শ্রী রামকৃষ্ণ, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো। ভক্ত, আজ্ঞা সব তো শুনলাম। শ্রীরামকৃষ্ণ, শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে? ফিভার মিক্সচার দিয়ে বাজ্যে টাজ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয়। আবার কারু কারু অমনি সেরে যায়, কুইনাইন না দিলেও হয়। ছেলে ঘুমাবার সময় বলেছিল, মা আমার যখন হাগা পাবে তখন তুলো। মা বলল, বাবা আমায় তুলতে হবে না, হাগায় তোমায় তুলবে। কেউ কেউ এখানে আসে দেখি, কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে, ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠল না তখন বলে, তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসি। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা আমার কিরকম অবস্থা? মাস্টার সহাস্যে, আগে আপনার উপরে সহজ অবস্থা, ভিতর গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, যেমন ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। আজ এই পর্যন্তই পাঠ করলাম এই দ্বিতীয় পরিচ্ছেদের। বাকিটা আগামীকাল পাঠ করব। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।